বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ। এই সময় সঙ্গ সৃষ্টি নয়। এবং একটা উগ্র কথা কইয়ে মানতে বুদ্ধ ভগবান আমৃত্যু পর্যন্ত যেন আমি বুদ্ধের শরণাগত উপাসক, ধর্মের শরণাগত উপাসক, অর্থাৎ আর কোন শরণ গ্রহণ করবে না। শরণ তো বুঝছেন ওনারা গ্রহণ করেন না, ওনার শরণ গ্রহণ করেন না। হ্যাঁ না না সত্যি করে বলতে চাই, দুর্গা পূজার কর্মঞ্জন জিজ্ঞেস করলে বান্দা একদম কেউ না, কিন্তু আর অনেক সময় অনেক গায়ক দেখি দে ছবি তুলি দেয় ফেসবুকে আছে কেন। আর যে অনলাইনে যারা শুনিব তারাও জানি পারিব। আর যদি বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ ব্যতীত অন্য কোন স্মরণ গ্রহণ করে সে বুদ্ধ ধর্ম থেকে চ্যুত হয়, সে বুদ্ধ ধর্ম থেকে চ্যুত হয়, ও বুদ্ধ ধর্মের অনুসারী নয়। কত বড় কথা। কিন্তু আর বেশিরভাগ মানুষ আরো অনেক স্মরণ আছে। এটা আবার অনেক সময় করতে পারবে মাঝে অনারে তো মাঝামাঝি লিখে লিখে যাবে। হ্যাঁ এই মধ্যে একটা বিষয় আছে, যদি আর অনেক জিজ্ঞেস করেন খ্রিস্টানর গির্জা তো গে, অন্যান্য জায়গা তো গে, কিন্তু আর যাই নাকি আর তারা স্মরণ গ্রহণ করছি না, আমরা স্মরণ গ্রহণ না করি। অর্থাৎ ওনারা যে অঞ্জলিবদ্ধভাবে যে প্রার্থনা করেন আই এই জিনিসকে পাইতাম চাই, তাহলে অনেক ইবার স্মরণাপন্ন হইন দেয়। এবার পরে আই আরো ক্লিয়ার করে কইম, মানে স্মরণ গান সম্পর্কে ধারণা দিবার পরে এই বিষয়ে আরো ক্লিয়ার করে কইম কি কি স্মরণ আরা লই। তো এই দ্বিবাচক উপাসক হইতে তপস্যা এবং বললি বুদ্ধই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করছে, অনাত্মা লক্ষণ সূত্র দেশনা করছে, জগত বুদ্ধ সহ 6 জন অরত্তমানে প্রতিষ্ঠিত হয়ে অনাত্মা লক্ষণ সূত্র দেশনার পরেই জগত ত্রিরত্ন আবির্ভূত হয়ে, কয় রত্ন? ত্রিরত্ন। আর যে ত্রিরত্ন কই 3 রত্ন বুদ্ধ, ধর্ম এবং সঙ্গ, ত্রিরত্ন সঙ্গ সৃষ্টি হইয়ে অনাত্মা লক্ষণ সূত্রের পরে প্রত্যেকেই মার্গ জ্ঞান লাভ করিবার পরে। এখন এরপরে যখন সঙ্গ সৃষ্টি হইয়ে এই সমর্থ শ্রেষ্ঠ পুত্র আছে যশ, যার নাম ওরও কিন্তু আবার বোধিসত্ত্বর মতন 3 পাশাত আছিল, ঋতুভেদে অবস্থান করত। কিন্তু পারমিবান সত্য তো তারা অল্পতে সংসারের দুঃখ গান বুঝিতে পারে, যে অনীহা গান বুঝিতে পারে সন না। আর কত মানুষের গুম যায় দে, গুমত মধ্যে গালতি লেলা পড়াতে দেখি তো নয় না, দেখি না দেখি লেলা পড়তে দেখি, বমি হইতে দেখি, মানুষের দেহ পছন্দ হতে দেখি, কিন্তু আরও মনের মধ্যে সংবেগ কতটুকু উৎপন্ন হয়, কতক্ষণ উৎপন্ন হয়। আর যে মানুষ মারা গিয়ে কান্না করে পরক্ষণই আবার হাসিতে দেখি একই দিনের মধ্যে, ঠিক না? তো সারাদিন যদি মানুষের আচরণ যদি ভিডিও করে রাখাতে হয়, এবার নিজে চাইলে নিজে পাগল করব, কিনা কি কারণে হাসিলাম, কি কারণে কাঁদিলাম, একবার হাসির একবার কাঁদির। তাই ওই কোমাহাসো কিনানন্দ নিচ্চাংপাত জালিতে সাথী ধর্মপত দুঃখ বুদ্ধ গাতায় ভাষণ করছে, ওটা আর কিলে হাসির দে, কিলে কাঁদির দে,
যে জায়গার মধ্যে প্রতিনিয়ত লোভদেশ মোহ নামক তৃষ্ণা প্রজ্বলনের এর মধ্যে আর কি কারণে হাসার তো কারণ নাই। সোনারা এত কিছু দেখিও আর কোন সংবেগ জ্ঞান উৎপন্ন নয়। কিন্তু যশ পুত্র এই একটু করে রাতিয়া যারা নাচ গান গা এখন যখন তন্দ্রা আচ্ছন্ন হইয়ে কাপড় সবর বিশ্রী হয়ে পড়ে রইয়ে মুখতি লেলা পরে দেখি করতে এই আডে না ডুবি রইতে এতদিন আমি এখনই যাইম গই, একেবারে সরাসরি গিয়ে বই যেদিকে যার দেবতারা সহায়তা করে, সাহায্য করে। কার কাছে তার দেয়? যে পথে যারি প্রতি বুদ্ধ অপেক্ষা করে সে পারবেন মান সত্তরলাই বুদ্ধই দেখি কতে এসো হে যশ। বুদ্ধ আহ্বান করছে শোন, বুদ্ধর আহ্বান সবার জীবন কি ঘটবে? বুদ্ধ আহ্বান করে যে এত জন্মান্তর পূর্ণ পারমিক হচ্ছে এই সত্য দে দুঃখ মুক্তির সত্য অরত এবার হেতু আছে। এই কারণেই করতে এসো যশ ধর্ম কথা কইয়ে দেশনা করার পরে যশ অরথ ফল লাভ করছে। এখন সকালে যাই দেখে দে বাবাই পোয়া তো প্রাসাদত মধ্যে নেই। এখন ফোয়ারে তোয়াই বেলে বলে বাড়ি গিয়ে ঘরের মধ্যে ওনার ফোয়া না থাকলে তোয়াইতে বাইরেন না। হ্যাঁ, এখন যশো বাড়ির পিঠে বাড়িতে পরে তোয়াই বেলে বলি, কিন্তু পোয়া তো বুদ্ধর কাছে। এখন যাইতে 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 বুদ্ধর কাছে গিয়ে বুদ্ধ দূরতুন দেখতে দে যশোর পিঠে আইয়ে কত যদি আইয়ে দেয় ফুয়ারে দেখিলে আবেগে আপ্লুত হইব চাইন না। আর যদি বাপ যদি কোনো চাকরিত্ব নাইয়ে ফুয়া যদি দূরতুন দেখা দেয় বাপে দূরে গিয়ে পয়ে দূরে যায়, বুকত মধ্যে লাভ দেয় না। স্নেহ মমতা ভালোবাসায় বুকত ঝাঁপি পড়ে শোন। তো এই স্বাভাবিক বুদ্ধ কত জ্ঞানী। বুদ্ধ চিন্তা করতে যশোর পিতে যাতে যে মুহূর্তে পুত্র দেখিব এই মুহূর্তে পুত্র স্নেহ উৎপন্ন হইব, অর্থাৎ তারা এখন আপাতত যাতে দেখানো যায় ঋদ্ধি প্রয়োগ করছে। তো এই আয়না জিজ্ঞেস করেন এই উপাসক শ্রেষ্ঠী হইন বুদ্ধ ভগবান ওনার পরে দেখুন না, দেখি ওনার পর সন্ধান আয় দিও অনে বইন শোন মন বড়ই ঠিক না। ওনার আজ গিয়ে পাওয়া যদি কেউ তোয়া দিতে পারে দেওয়া মানে অনুমিকে যাবেন না শোন। বুদ্ধরে এই কারণে উপায় কৌশলী কত বুদ্ধ উপায় কৌশলীর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ। অর্থাৎ কোন মানুষ কিভাবে তারে দমন গরণ করিব বুদ্ধ তুমি বেশি আর কেন জানতে। বুদ্ধ আছে উপায় কৌশলী। বুদ্ধ করতে সৃষ্টি অনার পর সন্ধান আয় দিও অনেক বইন সৃষ্টিরে আনুপূর্বিক ধর্ম কথা দানকতা শিলকতা স্বর্গ কথা কামের আদিনব কথা ক্রমান্বয়ে দেশনা যাত্রা করেন বুদ্ধ বুঝিত পারে দে এই উপাসকর মন গান একটু এখন পরিষ্কারই দেয়। পরিষ্কার কিরকমই দেয় কদে সাদা কাপড়ের মধ্যে যেন করতে যেন মন চায় রং লাগালে এরকম রং যেন লাগিব অনুরূপ করতে একদম মন গান একদম দবদবে সাদা হইয়ে একদম কিরকম সাদা হয় দে চাইন না ওনার মনে ওনারা চাইতে পারিবেন অল্প অল্প সাদা হয় দে কিরকম জানান না। যেদিন দান করিবেন যেদিন শিল পালন করিবেন যেদিন ভাবনা করিবেন এদিন সেই অন্য দিনের তুলনায় কিনলে ভালো লাগিব একটু হলে ভালো লাগবে। অর্থাৎ বুঝি লইবেন না ওনার মনের মধ্যে কিনি করে সাদা হইয়ে লোভ দেশম একটু হলে কমে, কিন্তু ইয়ান তো ধরে রাখি না পারেন না ইয়ান ধরে রাখি না পারেন দিয়ে পৃথক জন দেয়। এই ধরে রাখি যদি জ্ঞান গান মার্গ জ্ঞান গান উপলব্ধি করতে পারতাম মার্গ জ্ঞান। তো বুদ্ধই দেখাতে এই উপাসক তার মন একদম শান্ত। এই মুহূর্ত বুদ্ধর যে মূল ধর্ম চতুরাজ্য সত্য দেশনা করছে যেভাবে সাদা কাপড়ত রং একদম করাই ধরে এই মুহূর্তে যশোর পিতা ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হইবার সাথে সাথে করতে বুদ্ধ ভগবান আজ যেহেতু নাই আমৃত্যু পর্যন্ত
বুদ্ধির উপাসক, শরণাগত উপাসক, ধর্মের শরণাগত উপাসক, সঙ্গের শরণাগত উপাসক। এই প্রথম যশের পিতাই একমাত্র শরণাগত প্রথম উপাসক। এবং এরপর যেহেতু ধর্মজ্ঞান দেননি, তখন বুদ্ধ ঋদ্ধিতে যশোরে দেখার, এই সৃষ্টিপুত্র আপনার সন্তান দেখুন, যার মধ্যে ধর্মজ্ঞান উৎপন্ন তাই আর মায়া মমহ অর্থাৎ দেখিলে আগর মতো নগরের কত বুদ্ধ ভগবান আগামীকাল করতে অনেসহ যশ যেহেতু পব্বজ্যদিন ইবে সহ বেকুনো আর গরত মধ্যে ফাঙ্গরের করতে, বুঝছেন না? ও ধর্মজ্ঞান। তো এই ঘরের মধ্যে গিয়ে এই যশোর মায়ও উপস্থিত, যশোর আগর সম্পর্কের সহধর্মিনী উপস্থিত। এই জায়গাত আবার ধর্ম কথা কই বুদ্ধ যখন সত্য ভাষণ করছে, এই উপাসক উপাসিকা দুজনেরও ধর্মচক্ষু উৎপন্ন তারা করতে বুদ্ধ ভগবান আদিয়াত্তু আমৃত্যু পর্যন্ত আমি বুদ্ধির উপাসক, শরণাগত উপাসক, ধর্মের শরণাগত উপাসক, সঙ্গীর শরণাগত উপাসক। এই যশোর মাতা এবং তার আগর জীবনের সহধর্মিনী প্রথম উপাসিকা, যারা ত্রিশরণে শরণাগত বুঝতে পারছেন না? তারা একখান কথা বারবার কইয়ে, যারা আমৃত্যু পর্যন্ত এই স্মরণ ধরে রাখতাম। ওনারা পারিবেন না? আমৃত্যু পারিবেন না? কতুন পারন দে কেউ যদি এই মাত্র কয় দে ওনার শরীরে দে বেতা গান এরে নজর দেয়, অমুক জাত অমুক বুকা আছে দে, এইবার যদি অনে এই সেই হয় অনে ভালো গিয়ন ইয়র মধ্যে দেশনা পালাই বেতন নজাবেন না কিলে। আর এই অল্প কথার মধ্যে আর মোহিত হয়ে যায়, অল্প কথা। আর সাধারণ কীর্তন যদি কোনো একখান কথা শুনি দেয়, অমুক জায়গাতে অমুক মানুষ আছে, ইবার কাছে গেলে সকল সমস্যার সমাধান। আমি 1-1.5 মাস হইব মনে হয়, এখন এপ্রিল মাস চলে যেন, মার্চর 7 তারিখ খাগড়াছড়ি যায়, মানে শুক্রবার শনিবার দেখাটি সংগঠন আছে। এখন হাটাদারি ভৈরতেও শান্তি গাড়িলে বলি দলে দলে বড়ুও লাগে, দলে দলে। এখন হিন্দুও আইয়ে বড়ুয়াই আইয়ের একেবারে একদম মোরদ বৈরতে আই একটা আদিবংশ আছিলাম, আদিবংশের করতে ওটা কোনো কি এটা কোনো নাম কীর্তন চলে নাকি, মানে তারা কোনো চিনি টিনি দেয়। হিন্দু আদে বড়ুয়া এত দলে দলে আইয়ের করতুন, বুঝিত নেওয়া পারি আগে। কতক্ষণ যার গাড়ি আছে দেরিওর পরিচিত কিছু মানুষেরও জিজ্ঞেস করলাম ওটা গিয়ে দেওয়া কত বানতে নন্দিরাট গিয়েছে করতে, আর বুঝানোর দেরি নেই। আতে এখন তো অচিন বাবাই পাইয়ে দেয় না, যে বাবারে চিনিত না পারে, যে বাবাই অচিনে করে করে আতাদের অচিন বাবাই পাইয়ে দেয়। বুঝছেন না? এবার লাইন ধরছে দে অচিন বাবার কারখানার যাবে, যত সমস্যার সমাধান। আয় খবর পাই দিয়ে এডিও আছে, আর এটা যেহেতু আছে এডিও আছে। চল যারা যারা যাইবেন আরে পছন্দ করো না নগরণ কোনো সমস্যা নাই, ওনারা আরো পছন্দ করলেও কি হইব নগরলেও কি হইব। কিন্তু যারা যারা যাইবেন ওনারা তারাই জন্মান্তরে দুঃখ মুক্তি নইব, জন্মান্তরে দুঃখ মুক্তি নইব, মার্গলাভ নইব। মার্গলাভের অন্তরায় ঘটে বেঁধে ওনারা সাময়িক মানসিক স্বস্তি পাইবেন, কথা কিন্তু শুনি হয়তো এই আশায় ওনারা জন দেয়, কিন্তু মার্গলাভ ওনারা ন পাইবেন। ওনারা আর লগে যে বান্দারা আছে তারা করতে পারে আয় সম্পর্কে। কয়েকদিন আগদি এই কথা যাতে আর কেমন দুটি আই দেখা দি কদি
আয় করতাম ইয়ত মধ্যে আমিও বোধজনের দেখি ওনারও কয়েকদিন আগতে এন বিপদ গিয়ে বহুত বড় ধরনের বিপদ মরিবের মতন দুঃখ পাইল হয় না নয় বড় ধরনের বিপদ গিয়ে নিয়ত আয় দেখি কয়েকজন আসন বড় বড় বিপদ গিয়ে দেয় কিছুদিন আগে কেউ কই তো নেওয়া পারেন মিলিয়ে দেন আয় আর কেমন মধ্যে এরকম করে কই দিতেও একজনের মিলি গিয়ে কত পান তো অনেক এনে জানন আয়োধ্যে অনেক যদি বড় বিপদ তুন মরি যাইতেন আজি বই থাকতেন না বড় বিপদ যদি অনেক মরি যাইতেন আজিকে জীবিত থাকতেন না নিশ্চয়ই বাঁচিগুন বলি তো ভরি গেল তাহলে অনেক যে বাঁচিগুন এটা বুঝি যায় তাহলে ও আশ্চর্য গিয়ে ওর কথা নাই কিভাবে করতে পারি আর কেমন আর দায়কর মধ্যে একজনও করছিল অনত কিছু না করতে বড় বিপদ গিয়ে কত বান্ধ হয় কথা তো ঠিক কিন্তু আঁকি এগিন জানি দে না ওই আরও এডে মুড়ি বেছে মুড়ি ওই মির্জি বুড়ি মেয়ে কত আনে দাঁড়ি তো এই মুড়ি লই বেলা বলে তাল গাছ তখন দেখিনি কেমন পর্যন্ত লই যায় আদি জয়দেশ মারা গিয়ে জয়দেশের ঘরের ঘাটার আঁকি সামনে দি বড় সাপ ইবের সামনে যাতে পড়ছে আর লগে জুতি ভালো আছেন ইবে ডরাই উঠতে সামনে লাফাই উঠতে আয় করতে অনেক তুমি দরণ করতে ন এরপরে যদি অনেক কোনোমিককে দিই এরকম বিপদত পড়ন আর নাম করবেন কোথায় বড় বান্ধে কই এদের ডরাইতে মানা করছে যাগই যাগই অনেক ডর লাগিলে কবেন দে বড় বান্ধে কই দে এই কেমর বান্ধে কই দে যাইবে করলে অনেক দেখিবেন দে কিছু হইতে ন কত হয় না বান্ধা হয়তো হয় না মানে কি তাহলে শোন জীবনই নিশ্চিত ঘটিব যে কোনো এক সময় কিছু একখান দেখে হঠাৎ করে আর নাম মনত করে দিয়ে ইবেতাই গিয়ে ওদের ওই বান্তার কথা দিয়ে না দেখুনি কথা দিয়ে বাঁচি গেলাম বান্তার নাম ধরতে বাঁচি গে আর কাজ তো গ্রহণ বোধ ফর কথাই না তাইলে বুঝছেন না এবার আর নাম ধরে যদি বাঁচি যাই তাহলে আগে বোধ কিছু হয়ে গেছে না আমি অনুমান করে বই দিতে বোধ কিছু হয়ে গেছে না আরো সত্যল বান্ধারে আই আজিয়ে কই দেয় আগে তো অমুক মানুষ মরি যাইব আজে রাতে মরে গিয়ে আরো সত্যল বান্ধব বসে আছে এখনো ওই গিয়ে দে না আরো এদের সমন নরসিংহ সমন ইয়ান ভাঙি গিয়ে দে তারে 3 মাস আগে আগে তোর আটটেং ভাঙিব কিছু ভাঙিব অর্থাৎ নরসিংহ সমনের ভাঙি গিয়ে তো ইয়ান আয় কিছু ফাইদে না কিছু ফাইদে নয় অনুমান করি বহু কথা কইলে মিলিব সম্ভাবনা আছে কথা বুঝছেন না আজ যদি ওনার ঘরে কই ওনারও বা বোর্ডে তুমি উঠিলে মাত্র ওনার মাথা চক্কর দে ইয়ার লোক আর 2-3 দিন কথা বানাই বলে ওনার মধ্যে বান্ধব তো কথা ঠিক না ওর আজ তো ফাইসুম বোর্ডে তুমি উঠলে মাথা চক্কর দে বুঝছেন না এবার আচ্ছা এগিন যদি আয় যদি এগিন গড়ি টড়ি বুং বাং শুরু করি ওনারা এতে বিশ্বাস যাত্রা শুরু করিবেন আর উপরে এতে তো অনেক আর সঠিক জায়গা থাকে না পারিবেন বুঝছেন না এবার তো ওনারা এগিন যতদিন গড়িবেন যে যেতাকিন গরক না কেন ঠাডা পরি বগা মরিব আর কুদ্রুতি বাড়িব এরকম মনে যদি গরম দেওয়া হয় বুলত থাকিবেন পৃথিবীর মধ্যে স্মরণ যদি লন করে দেওয়া হয় তি স্মরণও বাইরে না আর কোনো স্মরণ লইতে না পারিবেন তো এই বুদ্ধর সমকালত প্রসেনজিৎ রাজার উগা ব্রাহ্মণ আছিল তো এই বাবরও ব্রাহ্মণ আছিল অগ্নিদত্ত ব্রাহ্মণ তো এই বেশ চিন্তা করছে দে কত আরও তো রাজা বহুত সম্মান করে এই সম্মান তো সবসময় থাকতো ন আর প্রভুজিতও গেলে আর সম্মান আরও বাড়িব ও প্রভুজিতই কিন্তু বুদ্ধর শাসনত নয় তিত্তিক প্রভুজিত তো এরকম মানুষ যাতে প্রভুজিত হয় দেখিবেন বেশ সাথে সাথে অনুসারী বহু হয় ও 10,000 অনুসারী গিয়ে ক'1000 10,000 অনুসারী তো ও শিক্ষা দিতে দেন ওদের যদি কেউর মনত কাম বিতর্ক উঠে তোমারা কথা নদীর তুমি বালু তুলিবে কথা বুঝছেন না তো কাম বিতর্ক নাই দিতে মানুষ খুব কম তো সুবাদে বালু তুলতে তুলতে বালুকে বিশাল উচ্চ বইয়ে
এবং ইবে শিক্ষা দিতে দেয় তোমরা বনের স্মরণ নিবে, পাথরের স্মরণ নিবে, গাছর স্মরণ নিবে। দেখো না বড় বড় গাছের মধ্যে কাপড় বান্ধি রাখাতে বোঝেন পূজা করে দেয়, হ্যাঁ, কত গাছর স্মরণ নিবে করতে। এই স্মরণ তোমরা সবসময় রাখিবে। আর জন্মস্থান হইতে দমদমা। ওই উপতিষ্যমিত্র ভিক্ষু এখন কতলে গুণ আছে দেই ভাই মিরেশ্বরে যে জায়গাটা আসিল, আচ্ছা হাতে ফিসে দেয় না, হাতে করতে পারে। আচ্ছা যাক, ও যে জায়গাটা আসিল এই কুটিরের ফাঁসে বড় দুইজন ফাতর আছে। আর ওরা আন মাইও লগিয়ে ফাতর ইয়ান দুধ দি ধোয়াইব, মোমবাতি দিব, দপকাঠি দিব, নমস্কার করেন ভরে। বুঝছেন না? শোন, বুদ্ধর সময়কালের ঘটনা এখনো কিভাবে ঘটে। ফাতরের পূজা করে দেয়। এই ফাতর জীবিত, ফাতর জীবিত। আর ছোট মানুষ জেন শুনি আর কি, জীবিত ফাতর প্রতি বছর বছর বাড়ে। এবার পূজা করলে মঙ্গল হয়, যিনিয়ান কামনা করে ইয়ান পাওয়া যায়। আর তো বেকুন কাম ফাইবার আশা থাকে, শুধু ফাইবার আশা থাকে দে, যে ইয়ত কামনা করলে ফাইও ইয়ত দূরে। এমনকি যে কোনো জায়গাত কামনা গরম ছাড়া আর নথাকে। কেউ যদি কয় দিয়ে হয় যে এই জায়গার মধ্যে পূজা করলে কামনা করলে পাইব, এই জায়গার মধ্যে আর ছুটি, এরকম করি আরও সচল বান্ধব গল্প কইয়ে নাই নবীও মাঝিয়া, মানে মরুভূমিতে আর ইয়াতে কীভাবে বেকুন পূজা মাথা নত করা শুরু করছে বান্ধব বোধবার দেশনাথ কইয়ে। তো এই জন আর জন্মস্থানত এই ফাতর স্মরণ মানুষে নিত। তাহলে শোন, বুদ্ধর সময়কালে যে ফাতর স্মরণ নিতে হইয়ে, এখন বড় বড় গাছ হলো পূজা করতে দেখুন না, বড় বড় গাছ হলো পূজা করলে অনেক ফল পাইবেন, পাইবেন তো। অনেক গ্যারেন্টি দিক ওনার করে আজিয়া গ্যারেন্টি দিক অনেক গ্রামত যে কোনো বড় গাছরে চারিমিককে দিয়ে কাপড় বাঁধিবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালাইবেন, পূজা দিবেন, অর্ঘ্য দিবেন, দেখবেন অনেক পুজো অর্চনা করলে ওনার আয় উন্নতি বাড়া শুরু হইব। কিন্তু জন্মজন্মাদনে মার্গ জ্ঞান লাভ করি না পারিবেন কেনে বান্ধে আয় উন্নতি হইব। যে বৃক্ষ দেবতা থাকিব অন্য দেবতা বিবাহ ওনার প্রতি প্রসন্ন হইব, বিবাহ ওনার কিনে সহায় করিতে পারে, বেশি হইলে এরকম। কিন্তু আর তুন ধারণা শোন, এই পূজায় আর তুন সুফল। এরে বুদ্ধর সময়কালে বুদ্ধ যখন বুদ্ধিসত্ত্ব আসিল, ইবে বৃক্ষ দেবতই উগ্র গাছের বৃক্ষ দেবতই উগ্র রাজা আহত এনে মধ্যে গাছের ছায়া নিজে বসে বই না পরে এখানে শক্তি উক্তি ভাইয়ারি কত এই গাছত তো নিশ্চয় কত দেবতা আছে কত, এই দেবতারা পূজা করলাম, এই দেবতার কারণে আয় সুস্থ হই কত, আয় করতে যদি সুস্থ হই ভালো হইতে পারি হয় 100 রাজারে আইও টানি বলি দিম দে। কত রাজা? 100 রাজারে ধরি আনি বলে দিব দে, যেন কাছেন আনিয়ে না বলি দিব। কিন্তু বৃক্ষ দেবতা ইবে কম দে বুদ্ধাঙ্কুর, বুদ্ধি যার অঙ্কুরিত ইয়ে, যার চিত্ত বুদ্ধি অঙ্কুরিত ইয়ে, সে বুদ্ধাঙ্কুরতে এত পাপ করতে না দিব। শরীরে বাইরে করতে আর তুষ্ট করিবেন লাই, বৃক্ষ দেবতা তুষ্ট করিবেন লাই, পানি হত্যা করার প্রয়োজন নাই। শোন, বুঝিতে পারছেন না? আর যে এরকম পূজা করলে মাঝে মাঝে আরো সুফল কানাইয়ে, তো সুফল আলিয়ে যদি আরো মনে করি দিই এইখানে আরো মনে সব কিছু পাইয়ে অনেক মারাত্মক বুলত থাকিবেন। বুদ্ধ করতেন অবিচি নরকত যদি যে একবার গমন যেতে এক সময় উদ্ধার হইব। কিন্তু মিথ্যে দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি উদ্ধার নাই। বুঝিতে পারছেন না? অবিচি নরকত জালিও ওনার উগ্র সময় অনেক উদ্ধার হইবার সম্ভাবনা আছে। কিন্তু যার মিথ্যে দৃষ্টি সম্মুখ নয় তার উদ্ধার নাই। তাহলে এবার কোন ওনারা এই জন্ম অল্প কিছু খাই বেল্লাই, কেউর কথা শুনি বেল্লাই, এই দুর্লভ তিসরণ ত্যাগ করিবেন কিনা? পৃথকজন মানুষ
আর যারা পৃথকজনের মধ্যে যারা মার্গ জ্ঞানরে উন্নত আমৃত্যুকর পৃথকজন যারা, এই পৃথকজনের মধ্যে আর জানা মতে তিসরণ ভঙ্গ নগরে দেয় বাবা আম্বেদকর অনুসারী। তারা 22 শপথ করে, 22 শপথত এই এরকম ধারণায় গিন পুজো অর্চনা মাথা নত করণ স্মরণ গ্রহণ করণ নগরিব শপথ করে। বুঝিতে পারছেন না? তারা এই শপথ করি বুদ্ধরে মাতার লই কদে বুদ্ধের স্মরণ লইম দে, শুধু ধর্মের স্মরণ লইম দে, সঙ্গের স্মরণ লইম দে, আর কোনো স্মরণ না। তারা কি জন্মতুন বুদ্ধরে পাইল না? তারা কি পরম্পরা বুদ্ধ আসেন না? তারা যদি পরবর্তীতে আম্বেদকরের কথা শুনি এরকম বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাগত পারে দেয়, আর আরো বাবার বাবা এই ধর্মের অনুসারী আছিলাম, আরা কিভাবে শরণ ত্যাগ করি? এরকম শরণ নিবেলাগুলি উপদেশ দান করতে দেয় অগ্নিদত্ত ব্রাহ্মণে। তো বুদ্ধ একদিন সকালে জগৎ অবলোকন করি সাধে কারে আজি উপকার করিতে পারি, এই যে বুদ্ধর জ্ঞান জালত দেখে দে অগ্নিদত্ত তার অনুসারী বেক্ষণরে। তো বুদ্ধই মুগলায়ন ভান্তার করতে মুগলায়ন তুই অগ্নিদত্তর ব্রাহ্মণর আশ্রমত তারে দমন গরণ করিব, আমিও যাইম। মুগলায়ন ভান্তার বুদ্ধ ভগবান আঁকে একা যাইম না, অনেক কথা আই যাইম, তুই আগে যাও। এটা 10,000-এর অধিক শিষ্য অগ্নিদত্তর। তো মুগলায়ন ভান্তে চিন্তা করছে দেন কদে আই তো একজনে বেকুনরে বুঝন কিংবা মুখোমুখন সম্ভব ন, এখন এটুকুনরে তো একজনে বুঝন দ্বারা সম্ভব হইতো না। তো এই মুগলায়ন মধ্যে ঋদ্ধি দিয়ে না বৃষ্টি ঝরাইয়ে, তো বৃষ্টি ঝরাই বেকুনের বৃষ্টির কারণে যার কুটিরে তেতে ঢুকে গই। তো এই অগ্নিদত্ত যাইবা এবারে করতে, হে অগ্নিদত্ত আয় তোমার এক রাত থাকতাম চাই। হ্যাঁ, অগ্নিদত্ত তো বহুত বড় গুরু, 10,000-এর অধিক অনুসারী তার শিষ্য, এবার তো মার খায়ার গরম, আর নাম ধরে ডাকিব এই মানুষ তো নাই, এবার কম আর নাম ধরে ডাকতে শোন যায় না, কন করতে আর নাম ধরে ডাক কথা আমিও প্রবজিত তুইও প্রবজিত করতে কথা আই এক রাত তোমার থাকতাম চাই। তখন এবার করতে এর কোনো জায়গা নাই, ওই যে বালু তুললেন বালু বিশাল উপর টালইয়ে এই বালুর মধ্যে উগা নাকরাস আশ্রয় নিয়ে, তো কোনো কুটি নাই আরই মুগলের মধ্যে করতে গরু করতে গরুর লগে থাকে, গরুর লগে থাকে, ফাঁকির লগে থাকে, আয় প্রবজ্জিত আয় তোমার প্রবজ্জিত লগে থাকেও শোন কি সুন্দর কথা। করতে কোনো জায়গা না থাকিলে এই বালুর টালুর মধ্যে কোন আছে করতে না করতে বালুটা দুকে নাকরাস আছে তোমার এটা থাকতাম আয় করতে না পারি। তো এবার করতে না তুমি যদি অনুমতি দাও আয় এক রাত থাকতাম কথা নাকরাসে তোমারও তো হত্যা করিব কথা নাই জ্ঞান আর আই জ্ঞান বুঝি লইম। তো কথা তাহলে তোমার ইচ্ছে হলে তুমি থাকো, কিন্তু অগ্নিদত্তই আগে কই দিয়ে নাকরাস আছে দে। এখন এ বালুর দিকে যেতে মোগলাইন বানতে যার নাকরাস তো গরম, এরে আবার মানে সামন গৌতম শিষ্য ইয়ের ধোঁয়া বাইর করার রীতি দিয়ে না। এখন ধোঁয়া বাইর করার এই মোগলাইন মান দিয়েও রীতি দিয়ে না ধোঁয়া বাইর করার, এই ধোঁয়ার কুণ্ডলী কতে স্বর্গত পর্যন্ত উঠে গিয়ে ধোঁয়া, এই ধোঁয়ার কুণ্ডলী। এবং মোগলাইন ভান্তের কিছু ন এই নাকরাসে ধোঁয়াই আবার নিজের অস্বস্তি বোতর, এরপরে আগুন বাড়ি করার মোগলাইন ভান্তে আগুন বাড়ি করার এরকম করি না যাতে মোগলাইন ভান্তের কিছু করে নেওয়া ভালো নিরুপায় হয়ে না এই নাকরাসেরও দমন করছে নাকরাসে এখন নিজে পরিবেষ্টিত হই
ওই যে নাক আসনত বুদ্ধ জানে বই থাকে পরিবেষ্টিত এনা মাথার উপর দিয়ে এরকম দি মুগলান ভান্ডারে রাখিয়ে রক্ষা করে। তো এদিকে বুদ্ধ দেখাতে আর কোনে শিষ্যরা করতে এই সামন কথা ন শোনে ইবাই করতে ইবারে শেষ বুঝছে নিশ্চয় কথা তখন হত্যা করলে এই তারা যত বেকুনে একত্রিত ইয়ে সাইবেল্লাই এই মুহূর্তে বুদ্ধ যাই উপস্থিত ইয়ারি এই করতে হেই অগ্নি তো তখন করতে এই মোগলায়ন এই ইবাই কীভাবে এই শক্তিশালী নাকরাজরও দমন করলে এই করতে তো এই পদে ওনার কি কোনো গুরু আছে না পদে আছে। তো এই বুদ্ধ যাতে উপস্থিত হইব পদে শিষ্যর যে এন ক্ষমতা হইলে গুরুর কেন ক্ষমতা তার ইন চিন্তা করে বেকুনে বসে বই না বুদ্ধ কথা হে অগ্নিদত্ত তোমার শিষ্যরে তুমি কি শিক্ষা দাও কত বুদ্ধ ভগবান কত গাছর স্মরণ লই বেলা কই পাথরও স্মরণ লই বেলা কই এবং বৃক্ষ স্মরণ লই বেলা কই কত হে অগ্নিদত্ত এই স্মরণ সত্য কোনো দুঃখ মুক্তি নয়। এই স্মরণে কোনোদিন কোনো মানুষ দুঃখ মুক্তি নইব। যদি দুঃখ মুক্তি ঐতিহ্য সাহায্য হয় তাইলে তাতুন তিস্মরণ গ্রহণ গ্রহণ করিব। কি তিস্মরণ? বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ। বুঝিতে পারছেন না? আমরা শুধু তিস্মরণ মনে করি যে তিস্মরণের গুরুত্ব অনেক বেশি। আমরা শুধু এনে অনেক ক্ষেত্রে সহজে গই বুদ্ধাং সারানাং গাচ্ছামি আমি বুদ্ধের স্মরণ নিলাম একেবারে শুনতে শুনতে মনে হয় একেবারে সহজ। আসলে নয়। তিনজন রত্ন যেবার স্মরণ যেবার আশ্রয় মানুষরা দুঃখ মুক্তি করিতে পারে। বুদ্ধ যখন প্রথম ধর্ম প্রচার করে চারিদিকে দিকে দিকে ভিক্ষু সঙ্গ যান ধর্ম কথা কইবার পরে বুদ্ধর কাছে দলে দলে প্রব্রজিত ইয়ে প্রব্রজি উপসংবাদে নিবেন লাই দেখেতে বুদ্ধ তারা বুদ্ধের কাছে আসতে যায় ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায়। বুদ্ধ তখনই করতে হে ভিক্ষুগণ তোরা আর ভিক্ষুণের আর কাছে নয় তোরা যে প্রব্রজিতগণ যারা উঠতে চাইব যে জায়গাতে উঠতে চাইব এই জায়গার মধ্যে তোমরা তার করে উপসম্পদ প্রদান করিবেন। কেনে মাথার চুল ফালাই একাংশ করি যেভাবে আরো উৎকটিভাবে বইয়ে একইভাবে বয়ে না তোমরা শুধু তিস্মরণ গ্রহণ করিবে। কিভাবে? বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ। এই তিস্মরণ গ্রহণ করলে ও উপসম্পদা লাভ করলে খালি জন বুদ্ধ সমকালে তিস্মরণের মাধ্যমে উপসম্পদা লাভ করেন ভিক্ষু হইতে পারে। আর আরা এই তিস্মরণ অল্পতে অল্পতে ভাঙি ফেলাই। আবার ভোজনগরের মধ্যে হয়তো মাঝে মাঝে ফাঁগো চালিয়ে দেখি ভোজনগরের মধ্যে লোকনাথের ছবিও দেখি। লোকনাথের ছবি আছে, লক্ষ্মীর ছবি আছে, আবার সরস্বতীর ছবিও আছে। আছে না নাই? আর ভোজনে রাখি দেন আছে তো। আরো যেদিন ভিক্ষুগুলোর বসবাস শেষ হয়ে পারণ হয় এদিন কি পূজা দেয় ওনারা কেনে জানান? লক্ষ্মী পূজা কেনে জানান? ছোটখাটো করে করে ন গোপনে গোপনে করে ছোটখাটো করে ন। আচ্ছা অঙ্কুরিগুনা যদি লক্ষ্মী পূজা এত করে দেওয়া হয় বেকার খোয়া এগুলোর ঘরের মধ্যে টাকা পয়সা কী যাইবার কথা ন? ফল তো ভাই যখন কাজকর্ম না করে বেকার থাকে তাহলে এগুলো ঘর টিয়া পয়সা থাকবে কথা নয় না। পুজো অর্চনা তো ঠিক চলে। হ্যাঁ যদি লক্ষ্মী পূজা করি যদি ধনাইয়ে দেওয়া হয়, সরস্বতী পুজো করি যদি পরীক্ষা ফাঁস করি ফাড়ে দেওয়া হয় তাহলে পুজো অর্চনা করলে হয় মাস্টার দন লাগছে না, শরীকরণ পড়তে না, কাজকরণ পড়তে না, হয় না? এরকম হয় না? আরা কত বেকু কর্মফল গান বুঝি অনেক চাকরি ডিউটি করছেন কেন কর্ম করছেন মাস শেষে বেতন পাবেন ফল ঠিক না?
মেট্রিক পরীক্ষা লেখা লেখন প্রস্তুতি নিয়ে লেখন প্রস্তুতি নিয়ে লেখন এই কর্ম করছেন ভালো রেজাল্ট বাইরে নিয়ে নিতে ফল কিন্তু আর ইয়ানত বিশ্বাস না করি অলৌকিকতার বিশ্বাস করি আয় যদি পূজা করি দেওয়া হয় আয় যদি এবার স্মরণ নিয়ে দেওয়া হয় আর সকল কিছু সমাধান হয়ে যাব সকল পুজো অর্চনা হয়ে যাব আর দম চলে যাব আর বিদ্যান হয়ে যাব পৃথিবীর মধ্যে ধর্ম ন মানে দেই শুনকে তো অনেক ঠিক নয় না তাহলে তারা কেন বিদ্যা নইয়ে তারা কেন বিদ্যা নইয়ে তারা কেন ধন অর্জন করছে যারা এগিয়ে ন মানে তারা করত কেন এত ধন তারা এই কথা বন্ধ চাই হ্যাঁ নিশ্চয়ই এটা এই পুজো অর্চনা দিয়ে না ধন আনিয়ে দে নয় এটা নিশ্চয়ই এটা কার্য কারণ আছে জীবে বুদ্ধর কথা অর্থাৎ তারা প্রচেষ্টা করছে তারা ফলান্নে কর্ম করছে ফলান্নে তাহলে আরা এই জিনিসের মধ্যে বুদ্ধর সম্মুখের মধ্যে আরা যাইতাম না চাই আরা যাইতাম চাই দিয়ে অলৌকিকতা অলৌকিক কথা কইলে আর খুব ভালো লাগে অলৌকিক বিশ্বাস করলে আরো ভালো লাগে কিন্তু অনেক যদি জ্ঞান থাকে দেয় অনেক অলৌকিকতারা তো বিশ্বাস না করিবেন ওনারা বুদ্ধ সাহিত্যের মধ্যে অনাথা পেন্ডিকর নাম শুনেন না হ্যাঁ অনাথা পেন্ডিকর নাম অনাথা পেন্ডিক দৈনিক দান করত বুদ্ধ সাহিত্যের মধ্যে কয়জনে প্রতিদিন দান করত জানেন না কয়জন ব্যক্তি দৈনিক দান করত 3 জন ব্যক্তি উগা অনাথা পেন্ডিক উগা বিশাখা উগা রাজা প্রসেনজি দৈনিক দান করত আরো তো একদিন যদি 500 মানুষের আয়োজন করি আর হরান পেরেছেন যেন তারা সহস্র ভিক্ষুর আহারের ব্যবস্থা দৈনিক করত এই অনাথা পেন্ডিকের পরত দৈনিক দান আসিল এক সময় অনাথা পেন্ডিক গরিব হয়ে গেল গরিব নিতান্ত গরিব হয়ে গিয়ে তো বুদ্ধর একদিন বন্দনা করতে গিয়ে নি তো বুদ্ধ করতে হে উপাসক অনেকে দৈনিক দান করেন না এখনো কতে বুদ্ধ ভগবান বেশি কিছু দান করি না পারি কতে অল্প কাজী দান করি কতে না কাজী দান করলেও তুই কতে মনেরও ছোট নকরিবে কিলে তুই যারা করে দান দর এখন সম্মুখ দৃষ্টি পরায়ণ ব্যক্তি কত অতীতে বেলাম ব্রাহ্মণ নামক ওকে ব্রাহ্মণে নদীর স্রোতর মতন ধন দান করছে কতে একজনও ন পাইতে সম্মুখ দৃষ্টি পরায়ণ মানুষ করতে কত তোমার সৌভাগ্য দৈনিক করতে তুই যে দান করর এই সম্মুখ দৃষ্টি দান এই অনাথ পিণ্ডিকে যখন আর্থিক দুর্বল হইয়ে তার ঘরের মধ্যে দেবতা আছিল গৃহ দেবতা আর গৃহ দেবতার কথা কই দিন গৃহ দেবতা আছিল এই গৃহ দেবতায় বহুদিন পর্যন্ত অনাথ পিণ্ডিকের মন ফাল্লাই দিয়ে চাপ দেয় মনেরও পরিবর্তন করে দিতে চাপ দেয় কারণ ইবা দেবতা তো বালা নয় মিথ্যে দৃষ্টি পরায়ণ তো বুদ্ধ আইলে বুদ্ধ শিষ্য আইলে ঘরত থাকিত না পারত বাইরে দণ্ড করতো পাওয়া চালু এই লাইবা বানতে পারে বুদ্ধরে দেখিত না পারত এক সময় অনাথ পিণ্ডিক জিবাই খানা দানার ব্যবস্থা করে তার কাছে গিয়ে বুঝে বেললাই মানে ভিক্ষু সংঘরে দান দি এত অর্থ ব্যয় করে লাভগান কি দান ন দিবেলাই বলে এবার করতে আর দ্বারা সম্ভব নয় আর দ্বারাই অনাথ পিণ্ডি করে নিষেধ করণ সম্ভব নয় তখন আবার এই চিন্তা করছে রে কতে মানুষ তো কতে যেতে অর্থবিত্ত থাকে এতে কথা ন শোনে যাতে কিনা হারাইয়ে ফেলায় দরিদ্র হয়ে যায় এতে কত মানুষ বুদ্ধি দিলে শোনে চাই না বিপদত পড়লে মানুষ পর্যন্ত বুদ্ধি নিয়ে খারাই যায় আরও যাতে বিপদত পড়ি এই সময় তারা বেশি দুর্বল হয়ে যেতে মন ঠিক না মানে চাই না কেউ কতে অবৈন তোলা তাবিজ বুঝে দে নইলে তোর সুখ সংসার এনকে হইতো তোর পোয়াকা কত বালা আছিল পড়ালেখা করে ছাত্র বালা তোর পোয়াকা এখন আড্ডা দেয় নষ্ট গিয়ে অবৈন তুই নুবুঝত দে শত্রুতা করি তাবিজ মেজে দে তাবিজ তাবিজ অতি যে তাবিজ মারে কনে ওই অতিয়েরই হ্যাঁ দেখি অমুক বৈদ্যের কাছে যাইতে এই শেষ করছে দে শোন করতে করতে
ও অনার মনত যেতে দুর্বল অনেক যেতে বিপদত পড়ছেন এতে এখন অনার ফুয়ার কোনো কারণে অচুক হইয়ে দুর্গা ডাক্তার দেখাইন বালানর হব নুবুজত দে তোর ফুয়া ডাক্তার ভালো হইতে না তো তোর ফুয়ার রোগ তো ডাক্তার ন তুই ভুল কর দে ওই ওইয়ের কাছে দাম ভরিব দে তুই তো বুঝিত ন পারস তোর রোগ ধরিত না পারত দে হব তুই বুঝন ন বুঝত দে তুই ওই বৈদ্যর কাছে গেলে একবারে তোর ফুয়া ভালো হয়ে যাব তুই বুঝত দে শোন কত বুদ্ধি কেন দে ও যেতে ওনার পরে দুর্গ ডাক্তার দেখা পালা না লাগে এই সময় চিত্ত যেতে দুর্বল হয় মানুষ যখন বিপদত পড়ে এতে কুবুদ্ধি নিয়ে বাড়ি যায় কুবুদ্ধিরে চিন্তা করে দেয় এই তো সুযোগ কুবুদ্ধি দিবেন এখনই কুবুদ্ধি কেন দি এখন কুবুদ্ধি দিলে ধরিব বুঝছেন না এবার অনাথা পেন্ডিক শেষটিরে বুদ্ধি দিতে গিয়ে দেয় দেবতায় কারণ বিপদত পড়ছে টিয়া বসে নাই গরিব গিয়ে এত এই মুহূর্তে বলে কথা ধরিব দেবতা এতদিন টিয়া বসে আছেন আর কথা ন ধরে করতে এখন ধরিব এখন যাই না করতে কদে কন সৃষ্টি দিবে কন কদায় ওনার গৃহ দেবতা কদে তুই কিলেছ তুই কথা আর কিছু কথা আছে করতে কদে শোন নিয়োগ যারা আসন দেবতার লোকের কথা কইতে পারলে খুশিতে আত্মার হয়ে যাবেন হবু আর ঘর দেবতা আর লোক কথা কই দে ইবার কথা মতো চলতেন কার কথা মতো চললেও শোন গৃহ দেবতা করতে আয় ওনারে কিছু পরামর্শ দিতে কথা ক কি পরামর্শ করতে অনেত করতে যেতে ধন আসিল এতে ন বুঝন এতে করতে অনেক কথা ধন শুধু দানেই পর্যন্ত কত গৌতম সামনের শিষ্যরে গৌতমরে দান দিয়ে লাভ কি হইও না ওনার ধন বেকিন শেষ হইয়ে দেয় অনেক তো আজ করিব কি তো কত ওনার তোমার কথা শেষ হইয়ে না কত ইয়ে কত দূরও করতে কত আর কর তুমি দূর বুঝুন না কিন্তু অনাথ পেন্ডিক শেষটি আছিল যে শ্রোতাপত্তি মার গোলাপি জিঙত জাদুগুই কইব কোনো দেবতার ক্ষমতা নাই থাকিবে এই ইবেল কুয়াশা লই ঘর তুমি বাড়িও গিয়ে কই এখন বাড়ি যাই না সারি লোক ভালোর কাছে গিয়ে যাই করতে আর তো কত ঘর বাড়ি নেই করতে আর একখান ব্যবস্থা না তো তোমার কি হয়ে দেয় কত আমি অনাথ পেন্ডিক করে বুদ্ধি দিতাম এই ঘটনা ইবে তারা বাড়ি করে দিয়ে কত তুই এরকম বুদ্ধি কিলে দিলে তুই জানো ইবে বুদ্ধির অনুসারী মানে আমৃত্যু ঈশ্বরের উপাসক বুঝতে পারছেন না আমৃত্যু ঈশ্বরের উপাসক ইবে এই আমৃত্যু ঈশ্বর উপাসক করে তুই কিনলেই ভুল কথা খান করতে গেলে তাই যাতে কন কথা হাত দ্বারা তোমার বুদ্ধিজন সম্ভব নয় তুই জগই যাই না দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র করতে পাও হাত দ্বারা তোমারে রক্ষা করানো সম্ভব ন বহুত কাকুতি মিনতি করেন কথা হচ্ছে ঠিক আছে একখান বুদ্ধি দিতে পারি তোমার তুই আগে প্রথমে সৃষ্টির 18 কোটি সম্পদ নদী করবে গিয়ে বই বলতে মানুষের ধার দিয়ে দে ধার মতো এরকম সম্পদ আছে কথা তুই কথা ব্যক্তিন উদ্ধার করিবে উদ্ধার করি সৃষ্টিরে ভুল স্বীকার করিবে তুই তারপর তোমার হয়তো মাপ পাইতে পারো তুই এই দেবতা যাই তার ওই যে কোষাগারের দায়িত্বে থাকে যে বকেয়া থাকবে কিনোর হিসেব রাখে তার রূপ ধারণ করি যাতুন অনাথ পেন্ডিক অর্থবিত্ত খাইব বেকুনুটোর কাছে যায় ধন সম্পদে আনি কোষাগারে জমা দিয়ে নদী গর্বে যে ধন গিন হারাই গিয়ে কিনা আনি কোষাগারে জমাই আবার অনাথ পেন্ডিকের কাছে আসছি কথা আয় আরে করতে আর ভুল হইতে করতে আর মাপ গ্রহণ করতে আয় বুঝিত নেওয়া পারি বুদ্ধ কি আয় বুঝিত নেওয়া পারি ধর্ম কি আয় বুঝিত নেওয়া পারি সঙ্গ কি বুদ্ধির গুণ আয় বুঝিত নেওয়া পারি ধর্মের গুণ আয় বুঝিত নেওয়া পারি সঙ্গের গুণ আয় বুঝিত নেওয়া পারি আর ক্ষমা গ্রহণ করতে অনাথ পিণ্ডিকে ক্ষমা করি লগিয়ে দে বুদ্ধের কাছে দেবতা সহ বুদ্ধের করতে বুদ্ধ ভগবান করতে এই দেবতায় করতে আরে বুদ্ধ ধর্ম সঙ্গর স্মরণ নলইবেল লাই বলি সেবা নকরিবেল লাই বলি আর করতে ভুল বুঝাইয়েল করতে করতে আয় বিন্দু পরিমাণ পরিবর্তন নয় শোন ওনারা করে কইলে কোনো দেবতায়
ওনারা কি দেবতার কথা ন মানি আর কথা কোনোদিন মানিবেন না, কিংবা সত্যি লন্ডের কথা মানিবেন না? কোথাও বানতে কর কর দেয়ারি, কিন্তু দেবতার যে জায়গা তার এই কথা কইয়ে আমি তো অন্য কথা ন মান্য। অনাথা পিণ্ডিকে এই দেবতার লোক করতে বুদ্ধ ভগবান এই দেবতায় করতে আর করতে বুদ্ধির স্মরণ নলই বেল্লাই, ধর্মের স্মরণ নলই বেল্লাই, সঙ্গের স্মরণ নলই বেল্লাই বলি আর বুঝেই করতে করতে আয় করতে বিচলিত নই। তো বুদ্ধ করতে হে উপাসক, তুই কত সম্মুখ দৃষ্টি পরায়ণ মানুষ, সম্মুখ দৃষ্টি বুঝছেন না, বুঝছেন না? সম্মুখ দৃষ্টি হইয়ে দেয় যার মধ্যে ধর্মজ্ঞান উৎপন্ন হয়, মার্গ জ্ঞান শতাপত্তি মার্গ জ্ঞান লাভ করলে তার মধ্যে বিচিকিৎসা শিলগত পরামর্শ মিথ্যে দৃষ্টি ন থাকে। বুঝছেন না? এবার মিথ্যে দৃষ্টির কোনো আশ্রয় নিব, ভুল আচরণ নকরিব। ভুল মানে গড়াগড়ি করলে মাটিত গড়াগড়ি করলে দুঃখ মুক্তি হইব, গড়াগড়ি করলে পুণ্য হইব, এগিন নকরিব, এগিন নকরিব সম্মুখ দৃষ্টি হলে। আর মিথ্যে দৃষ্টি তাহলে এগিন করিব, নানা রকম উপায়ে জীবনযাপন করিব, চেষ্টা করিব, কুকুরের মতন জীবনযাপন করিব, আর এই যে গরুর মতন জীবনযাপন করিব দুঃখ মুক্তিলে বলি। এখন বেকুন মিথ্যে দৃষ্টির অন্তর্গত। সম্মুখ দৃষ্টি যারা, তারা ধর্মগান বুঝিতে পারে, বুদ্ধ ধর্ম সঙ্গগান বুঝিতে পারে, জীবনের বিনিময়ে তারা এখান ত্যাগ ন করে। পরবর্তী জানাই আর একটু পরে ক্লিয়ার করে বুঝে দিও। তো বুদ্ধ করতে তুই কত সম্মুখ দৃষ্টি মানুষ, তুই কত এই কথা কোনো বিষয় নয়, আচার্যের বিষয় নয়, কত অতীতে করতে কত পৃথকজন ইয়ে করতে কত ক্ষতিরাঙ্গ কত এই করতে প্রভাবিত, দেবতার প্রভাবে প্রভাবিত নয়। তো এই মধ্যে করতে বুদ্ধ ভগবান আর তো এই কথা ন জানি করতে একেবারে অনেক সময়র সংক্ষিপ্ত করে গল। অতীতে ওকে পাচ্ছাকা বুদ্ধ নিরুৎ সমাপত্তি ধ্যানতুনুটে, নিরুৎ সমাপত্তি ধ্যানতুন যে পাচ্ছাকা বুদ্ধগণ উঠে আইনে পিণ্ডচরণ জীবে করিব, এদিন যদি আহার গ্রহণ নকরে দেয় পাচ্ছাকা বুদ্ধি এতন পরিনির্বাণ লাভ গ্রহণ করে না, আর বাঁচি না থাকিব। বুঝলেন না? এখন এই পাচ্ছাকা বুদ্ধ পিণ্ডচরণ লই বেলায় আসছে ইবে শ্রদ্ধা করে পিণ্ডচরণ দিব, মার দেবতায় কতে আজিয়ে পিণ্ডচরণ অন্তরায় গঠন করব। এবার অন্তরায় ঘটা বেলায় বলি একেবারে অগ্নি দিয়ে না অগ্নিকূপ সৃষ্টি করছে, তার কর্মচারী বেকুন ভয়ে আর যাইতে না পারে, ও যাতে শূন্যে কত আয় আজিয়া দিয়ম কতে আজিয়া পাচ্ছাকে বুদ্ধরে অন্ন দানায় করছুম তো করছুম প্রয়োজনে আজি অগ্নি বেশি নাকি আর দানর সংকল্প বেশি আমি পরীক্ষা অর্জন করতে এই সংকল্প করি অগ্নির ভিতরে প্রবেশ করছে দেয়। শোন, সত্যবান যারা সত্যের শরণাগত হয় তারা কিছু করিতে না পারে। গাতাব্য আছে যেন বুদ্ধের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। ধর্মের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। সঙ্গের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। আছে যেন গাতাইবা তুই কি করতে ইয়ত করতে করতে শান্তি লোভী হেতু যদি লোকে নে সহস্র চরণ গাতাইবা মধ্যে ন কয় শান্তি সুখ করলে মনে করি সত্যক্ষণ যদি মানুষের যদি সহস্র স্মরণ লদে হয়, কিন্তু এই তিসরণের মতন দুঃখ মুক্তির স্মরণ আর কিছু নাই। তো এইভাবে গমন করি যাইয়ে না দান গজ্জে দেবতে বুদ্ধ করতে ওদের সেই সমত করতে করতে আরে অন্তরায় করি ন পারে। তাহলে শোন, আর যারা নিয়ত উপস্থিত হইন আর দৈনিক কতবার স্মরণ ভঙ্গ করি, কতবার স্মরণ ভঙ্গ করি, আর রত্ন পাই রত্ন হারাই, রত্ন পাই রত্ন হারাই। আর স্মরণের গুণধর্মতা বুঝিত না পারে, অল্প কিছুতে আর মোহিত হইয়ে না এই দুর্লভ স্মরণ ত্যাগ করি। যে স্মরণ নিলে করতে অনেকক্ষণ কিছু না লাগিব, এই তিসরণ যাতন থাকিব
মৃত্যুর পরে মৃত্যুর একমাত্র যদি তিসন যাতন থাকিব ও নরকত নযাইব, ও করে না যাইব দেখ নরকত নযাইব, ও উদ্যোগতে লাভ করিবই, ও নরকত মধ্যে যাইতে না। তাহলে আরা এই তিসরণ কি কারণে ভঙ্গ উদ্যম চাই কন্ত চাই? ধনের আশায়, সুখের আশায়, কিছু ফাইবার আশায় নাকি? আর তো ধন গানও নুবুঝি, ধন কি ইন গানও নুবুঝি। আর যে ধন আর যে লৌকিক যে ধন কিন্তু ওনারা দেখুন এ ধনে আর করে কতদিন পর্যন্ত রক্ষা করিব? ইয়ের মধ্যে যার বয়স 60 বছর হইয়ে ও আর বেশি হলে 10 বছর 20 বছর 30 বছর বাঁচিব, তো ওনার ধন আমরা আর 30 বছর সহযোগিতা করিবে তারি যে লৌকিক যে ধন। কিন্তু ওনার যে লোকোত্তর যে ধন, যে রত্ন, ওনার আমৃত্যু পর্যন্ত ওনার সহায়তা করি। এটা জাতকত মধ্যে আছে দে মার্গ জ্ঞান পর্যন্ত লাভ করি পারের করতে, মার্গ জ্ঞান এই স্মরণের কারণে মার্গ জ্ঞান লাভ করার করতে জাতকত স্মরণাপন্ন হইলে কতে তিসরণ। এই তিসরণ আবার সমত ভাবনা, কি ভাবনা দে 40 প্রকার সমত ভাবনা আছে দে, সমত ভাবনা অনেকে পুঁতি সরার মতন করি এরকম করে গণিততে দেখতেন না, হ্যাঁ? তো এরে যারা অনেকে গণিতে বুদ্ধ 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 করতে নয় না, ধর্ম ধর্ম সঙ্গ সঙ্গ করতে নয় না, এই ইবেত সমত ভাবনার অন্তর্গত। বুদ্ধের গুণ স্মরণ করণ, ধর্মের গুণ স্মরণ করণ, সঙ্গের গুণ স্মরণ করণ। তাহলে শোন যে এইভাবে স্মরণাগত ইনার থাকিব, তার মধ্যে অন্য মিথ্যে দৃষ্টি সাময়িক হলে আজ না পারিব, যে এইভাবে বারবার প্রচেষ্টা করিব, তার মধ্যে একেবারে লৌকিক সম্যক দৃষ্টি উৎপন্ন হইব। সে অন্তপক্ষে ভালো খারাপ দান বুঝিতে পারিব। যারা বুঝিতে পারিব এই জন্ম যে নুবুঝিব তে তো ফরজন্ম তো নুবুঝিবই। এলে বুদ্ধ করতে কিছু মানুষ মধ্যম নিকেট বুদ্ধ করতে কিছু মানুষ করতে এই জন্ম তো কষ্ট করে, পরজন্ম তো কষ্ট করে। কিছু মানুষ আছে এই জন্মত কষ্ট করে, পরজন্মত কষ্ট না করে। কারা এই জন্মত কষ্ট করে, পরজন্মত কষ্ট করে? কোথায় যারা মিথ্যে দৃষ্টি পরায়ণ, তারা এই জন্মত মিথ্যে আশ্রয় থাকে, মিথ্যা সাধনা করে। এই কারণে কত এই জন্ম তারা তৃতীয়কর মতন আচরণ করে, এই জন্মত কষ্ট পায়। মৃত্যুর পরে কতে তারা নির্মতিকে জন্মগ্রহণ করে, আবার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে এটি আবার কষ্ট পায়। তাইলে সন অনে যদি সুখ পাইতেনও সন্দেহ হয়। অনাত্মন এই জন্মের মধ্যে সম্যক দৃষ্টি অমৃতময় স্মরণ অন্তর রাখন করিব, রত্নময় স্মরণ অন্তর রাখন করিব। আর কথা নবারায় আই স্মরণ সম্পর্কে যদি উপমা দিলে ওনারা এনে কম বেশি উপজিত হাতুর লাগাতে আরো 2 ঘন্টা কোট পাইছ। মানে আজ যে দূর গই আর যে দূর গই আরো 3 গুণ বলে শেষ নেব। সন্ধ্যা ইয়ের কালিয়ে অনুষ্ঠান আছে, তো যেই কারণে ওনারা সবসময় লম্বা করে নগজম, যে কারণে সবসময় আর গরিব মনে করি, গরিব রুগ্য কথা কয় না, আর কথা শেষের দিকে দেন বই। রাজগীরের মধ্যে উগ্র সুপ্রবুদ্ধ কুষ্ঠ নামক উগ্র মানুষ আছে। নাম কি দে? সুপ্রবুদ্ধ কুষ্ঠ রোগ আছে তার তন, অত্যন্ত গরিব, একেবারে খাদ্য বাদ্য। বুদ্ধ এক সময় রাজগীরের ধর্ম দেশনা করে, ধর্ম দেশনা করার বেকুন গোলগরি মানুষ, গোলগরির ইয়ে বুদ্ধর দেশনা শুনি পেলাই। তুই সুপ্রবুদ্ধ কুষ্ঠ যেহেতু গরিব, খাদ্য বাদ্য অভাবে কষ্ট পাইত, এবার দূরদূর দেখে করতে অর্ডার নিচ্ছ করতে খানা বিতরণ হয়। ওরা একটু যাই যাইলে খানা পাইও, বুঝলেন না? এখন
কিছু খাইবার আশায় সুপ্রবুদ্ধ কুষ্টিয়ার এগিয়ে দেয় খাইবার লেগুলি যাই দেখাতে তো না, এর তো খানা তো নাই, এর তো বুদ্ধ ধর্ম দেশনে না করতে। তো এখন বুদ্ধ ধর্ম দেশনা করে, দেশনা করি দেখে দেখ কার উপকার করিত পারিব, কার উপকার হইব, কোনে ধর্ম কথা শুনিতে পারিব, এই সুপ্রবুদ্ধ কুষ্ঠর দেখি বুদ্ধ বুঝিত পারছি। বুদ্ধই ধর্ম দেশনা করে, দেশনা করতে করতে একেবারে বুদ্ধর দেশনা শুনি এই সুপ্রবুদ্ধ কুষ্ঠর মনগান একেবারে একেবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে ও কির মতন আগে কদিয়ে সাদা কাপড়ের মতন, যে কাপড়ত যেই রং ইচ্ছে এই রং লাগালে ভালো করে লাগিব, এরকম হইয়ে স্বচ্ছ হইয়ে এই মুহূর্তে বুদ্ধের মূল ধর্ম চতুরাজ্য সত্য দেশনা করছে। এই দেশনা শেষে সুপ্রবুদ্ধ কুষ্ঠতুন ধর্মচক্ষু উৎপন্ন ইয়ে। এখন সুন্দর করে বুদ্ধ কি সুন্দর করে বুঝাইয়ে ওনারা এখন মনে করেন এখন ঘরের মধ্যে সোফা আছে, চেয়ার আছে, টিভি আছে, অনেক কিছু নাই, কারণ গেলে বই ওনার দেখুন না, কারণ গেলে বই জিনিসগুলো দেখা যায় না, দেখানো যায়। কিংবা যে মুহূর্তে অন্ধকার ঘরের মধ্যে আলো প্রজ্বলিত করিব, এই মুহূর্তে কিন্তু ঘরের কোন জায়গা কি কি জিনিস রাখা আছে দেখিতে পারে না পারে, দেখা যায় না, দেখা যায়। কত একখান জিনিস উৎপত্তি হয়, একখান জিনিস পালাইয়ে যায়, ধ্বংস হয়। কি জিনিস উৎপত্তি হয়? আলো। আলো প্রদীপ প্রজ্বলন হলে আলো উৎপন্ন হয়, কি জিনিস পালাইয়ে যায়, সেকন্দ যায় অন্ধকার। আলো যে মুহূর্তে উৎপন্ন হয় অন্ধকার পালাইয়ে যায়। এই কারণে আলো দিয়ে না, আলোর সহায়তায় ঘরের ব্যক্তি জিনিস দেখিতে পারে, ঠিক না? অনুরূপভাবে করতে যে ব্যক্তি করতে ধর্ম বুঝিতে পারিব, ধর্ম চক্ষু উৎপন্ন হয়, সে সত্য দেখিতে পারে, বুদ্ধরে দেখিতে পারে, ধর্মরে দেখিতে পারে, সঙ্গরে দেখিতে পারে। কারণ তার মধ্যে ধর্ম চক্ষু, ধর্ম আলো উৎপন্ন হয়ে দেয়। ধর্মচক্রের মধ্যে আলো উদাপাদি করতে না, বারবার আলো উৎপন্ন, এই আলোয় সম্মুখভাবে দেখিতে পারে। এই মুহূর্তে এই সুপ্রবুদ্ধ কুষ্ঠমত বুদ্ধ ভগবান আমৃত্যু পর্যন্ত ওনার বুদ্ধের শরণাগত উপাসক, ধর্মের শরণাগত উপাসক, সঙ্গের শরণাগত উপাসক। ইয়ান কইবার পরে বুদ্ধ গিয়ে গই ইবেন দিয়ে যাব। এখন দেবরাজ ইন্দ্রের মনত উৎপন্ন ইয়ে দে কদে সুপ্রবুদ্ধ কুষ্ঠ তো কদে বুদ্ধের উপাসক কর, আমরণ ধর্মের উপাসক কর, কদে সঙ্গের উপাসক কর, কদে চাই কেন উপাসক করতে যাই না উপস্থিত হইয়ে কদে দুর্গত, এই কদে দুঃখী দরিদ্র, কদে তোরে হাই বহুত কিছু দম দিয়ম, তুই খাইতে না পার, তোরা খানা দিয়ম, তোরা এন দম দিয়ম দে তুই এই জীবন 14 পুরুষের চাষ করি না পারিব, এন দম দিয়ম তোরে, তুই শুধু একখান কাজ করিবি দে। বুদ্ধ বুদ্ধ ন, ধর্ম ধর্ম ন, সঙ্গ সঙ্গ ন, এই কথা কবি দে। মানে তিসরণ ত্যাগ ইয়ান করবি দে করতে ইবে করতে তুই কন করতে আরে দুর্গত কনর করতে আর জীবনের বিনিময়ে তো করতে আই এই কথা নগম করতে, আর তুই কন আরে গরিব কন্যা করতে, তুই কন, তুই জানো না আর ধন সম্পর্কে কথা আই সপ্ত আর্যধনে ধনী, যার তোর সপ্ত আর্যধন আছে তারা কেউ গরিব করতে না পারে। তুই গরিব দিয়ে করতে, আই গরিব ন করতে, তোমার ওই ধন ন লাগিব, কি ন লাগিব দে, ওই ধন ন লাগিব করতে। আর তো যে ধন আছে এই ধন আই চেষ্টা করতে, কথা বুঝছো না? এই ব্যাখ্যা তাই ন যাইও অন্যান্য সময় তাই ব্যাখ্যা কোন করছি। তো যে কথা আমি করতাম চাই আরো করে দেবতায় ধনের লোভ দিলে, লোভ ছাড়া আরা যেরকম করি ধনের লোভ দিলে আর কি ঠিক থাকম, আরা ধনের কারণে পরিবর্তন হতে নয় না, বুঝি লইবেন ওনারা কি কর, হ্যাঁ
কিংবা কেউর প্রতি দুর্বলতার কারণে আমি অমুক করে ভালোবাসি দিলে এরকম ওই দেয়ারি, বুঝছেন না কথা? কিংবা ধনের কারণে কিংবা আসক্তির কারণে আর যে পরিবর্তন হয়ে যায় আর কি বুঝিত না পারি দে, এই 3 রত্নরে বুঝিত না পারি দে। এই 3 রত্নরে বুঝিত ন পারানোর কারণে আর কোন দুঃখ মুক্তি নয়। ওই যে এই দুঃখ মুক্তি হইতে হইলে যে কথা গান এই ইঞ্জান গান ওনার করে যে স্মরণর কথা গান বই পদ্মে নিয়র মধ্যে পদ্মে ভূতর কন্দর কিংবা জনহীন বন শান্তি লোভী হেতু লোকে লয় সহস্র স্মরণ। কদে ত্রিরত্নর স্মরণ কিন্তু সর্বদুঃখ হর, ত্রিরত্নের স্মরণ কিন্তু সর্বদুঃখ হর। লোভেতে ইহা সদা হও অগ্রসর। সর্বদুঃখ শেষ করিব কতে কিয়ে কিয়ে সর্বদুঃখ শেষ করিব দে ত্রিরত্নের স্মরণ। যদি বুঝন দে হয় আয় কইম দে কল্যাণ মিত্র যদি অন দে হয় বুদ্ধ ধর্ম সঙ্গের বেঁধে রেখে কোনো স্মরণর লাই কোনো মিককে ন যাইবেন। যে ফোঁয়ার যাই যে বান্ধবীয়ে অন্য মিককে যাইতে কইব ইবা যথার্থ নয়। ওনারে এই জন্মত ওনার ঘর তো কইলাম সহজে উকে গাছরে যদি পূজা করেন কিছু না কিছু ফল পাইবেন। কিলে ফল পাই দেয়া আরও জীবনের মধ্যে পরিবর্তন ঘটে, পরিবর্তন আমাবস্যা দেন হয় আর জীবন কিন্তু স্থির না থাকে। দুঃখী জীবনে কেউ থাকতে ন, ধনী কেউ থাকতে ন, পরিবর্তন ঘটিব হয় না নয়? আচ্ছা এদের মধ্যে গরিব আসিল এখন ধনী হইয়ে দেয় মানুষ নাই, হ্যাঁ? আবার ধনী গরিব হইতে মানুষ নাই। জগৎ পরিবর্তনশীল, জগত এই পরিবর্তনীয় জাগতিক নিয়ম, কেউ গরিবের দে নয়, জাগতিক নিয়ম। জোয়ার বাটা, ভালো খারাপ, দিন রাত, পাপ পুণ্য, আমাবস্যা পূর্ণিমা, কল্যাণ মিত্র অকল্যাণ মিত্র, এবং এরকম হতে গেলে মার্গ সংসারত ভব সংসারত ডুবি থাকুন মানুষ, মুক্তন্য মানুষ, দুই ভাগ হয়ে দেন। জগতত অনেক কিছুর দুই ভাগ করিতে পারিবে, বুঝছেন না? তো এই কারণে জগতর নিয়মে গরিব ধনী হইব, ধনী গরিব হইব। অনেক পুজো অর্চনা ওই যে উল্টা ফালাত গল্লি হইব নগল্লি হইব। তো অনেক এড়ে যাই না যাতে হিন্দি পরিবর্তনের ও ওইয়ের কেরামতি অধ্যায় কেরামতি বুঝিতে, বুঝছেন না? এবার কিচ্ছু কেরামতি লাগছে না। বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি বিশ্বাস রাখুন, করে বিশ্বাস অনেক পঞ্চশীল প্রতিপালন করন নিখুঁতভাবে, তিসরণ ভঙ্গ ন করন। ওনারে কোনো তাবিজ তোমার কিছু করিতে না পারিব, ওনার কোনো আপদ ওনার কিছু নইব। আর মনের দুর্বলতা আর আস্থা রাখিতে না পারি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি। আর পরম সদ্য সত্যল বান্ধব আত্মবিশ্বাস দেখি আই অবাক হই। আর জ্ঞানরত্ন বান্ধে যাতে মেডিকেলত যাতে বিপদগ্রস্ত এতে মোগল টলি বান্ধতেছ আই এরা গেলাম বান্ধতেছ পাঠান পাঠ করি বান্ধা করতে বান্ধা লাগতে পুণ্যদান করছে না, পাঠান পাঠ করছে না, বুদ্ধ ধর্ম সঙ্গের গুণ আছে তো নয় না? বান্ধে কেন বিশ্বাস লোক কথা কই শোন, বান্ধের বিশ্বাস বরাবর মিলিয়ে আজিয়া এনে কথার কথা বলতে আরো শুনেছি বান্ধে সহ আজকে আর এটা বড় বড় গাছ খুঁজিয়ে আর এটা সকাল তোর কারণ নাই, গাছ খুঁজিয়ে রাস্তায়ও অনেকটা ব্লক গাছ কাটে। তো এই শুনেছি বান্ধে কথা আর এটা কথা তুয়ার নয় করতে কথা ফাটান ফাট চলে তো করতে করতে আসলে শোন। আর ওই সেটের মধ্যে গাছ পালায় না, গাছের রাস্তা ব্লক করে লেগে আর ওনারা এটা কিছুই নইল। বুদ্ধ ধর্ম সঙ্গের জ্ঞান অর্হতে যেসব উচ্চারণ করছে এইসব কথা গন্ধে বুদ্ধ যে কথাই কই গিয়ে আনন্দবান্ধে যে কথাই মনত রাখি, পরম্পরা মনত রাখি, অর্হত গুণ মনত রাখি, যে কথাই এই কথা কিনে বইয়ের মধ্যে লিপিবদ্ধ এইখানে উচ্চারিত করে দে।
আকাশে বাতাসে অসংখ্য দেবতা এই কথা কিন্তু শুনে দেয়, সম্মুখ দৃষ্টিপরায়ণ দেবতা, তারা প্রসন্ন হয়। ওনারা কোনো কিছুর বিনিময়ে বুদ্ধ ধর্ম সঙ্গ তীরথ নদ ছাড়া আর কোনো শরণ ওনারা গ্রহণ করিবেন। যদি ওনারা দুঃখ মুক্তি সন্দেহ হয়, যদি দুঃখ মুক্তি সন্দেহ হয়, আর যদি সন্দেহ হয় না বান্ধে আর তো দুঃখ মুক্তির দরকার নাই, আর এই জন্ম সুখ থাকিলে হইব, অথবা আর যেরকম আছে থাকিলে হইব, তাহলে এই বেলায় আর কবের কিছু নাই। ওনারা আমৃত্যু পর্যন্ত আম্বেদকর অনুসারীরা পৃথকজন হইও যেভাবে আমৃত্যু শরণ ছাড়া অন্য শরণ গ্রহণ ন করে, অনুরূপভাবে ওনারা এরকম শরণ আমৃত্যু গ্রহণ করিবেন, ত্যাগ নকরিবেন। ত্যাগ করলে ওনারা বুদ্ধ ধর্মর কেউ নয়। আর বুদ্ধ ধর্ম যদি কেউ আইতে সাইডে হয়, এবারে ডাকগুল পিডন নপরে, শুধু বুদ্ধাং সারানাং গাচ্ছামি, ধাম্মাং সারানাং গাচ্ছামি, সাংঘাং সারানাং গাচ্ছামি, এই তিনজন শরণ যে নিব তে বুদ্ধ ধর্মত প্রবেশ করিতে পারব। বুঝিতে পারছেন না? আর বুদ্ধ ধর্মর মধ্যে কেউ যদি আইতে চায় বহুত কিছু গ্রহণ করিব দে নয়, এই তিনজন শরণ গ্রহণ করলে ও বুদ্ধ ধর্ম প্রবেশ করিব। আর এই তিনজন শরণ যে ত্যাগ করিব ও বাইরে যাব। ওনারা যাতে আমৃত্যু এই শরণ যাতে রাখিতে পারেন, মৃত্যুর সময় যাতে আরো দশম সংঘরাজ ভান্তের মতন কথা যাতে করতে পারেন। দশম সংঘরাজ ভান্তে কম পণ্ডিত জ্যোতিবাল ভান্তে ভান্তে করতে যেদিন 10 নম্বর সিগন্যাল হয়তো বেকুনে করবে আজিয়া বড় দুদিন দুঃসময়, যে আজিয়া তুয়ান হইব, ঝড় হইব, ঘূর্ণিঝড় হইব, বেকুনে দুঃসময় করব, দুদিন করব, আই সেদিন ওর দুদিন নগর, দুঃসময় নগর, যে সময় করতে আই বুদ্ধের সরলত নভাজ্যম, ধর্মের সরলত নভাজ্যম, সঙ্গের সরলত নভাজ্যম, সেদিনে আল্লাহ দুদিন দুঃসময়। আরো দশম সংঘরাজ জ্যোতিবাল ভান্তে করতে প্রকৃত যে 10 নম্বর সিগন্যাল এবার দুদিন দুঃসময় নয়, দুদিন দুঃসময় কোন দিন? যেদিনে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নবাজ্য, এদিনই প্রকৃত আল্লাহ দুদিন দুঃসময়। তাহলে শোন, জ্ঞানী মাত্রই তিসরণর হৃদঙ্গমন করিবই করিব। জ্ঞানী মাত্রই, জ্ঞান যদি থাকে এবার অবশ্যই তিসরণ ভঙ্গ ন করিব, আমৃত্যু তিসরণ গ্রহণ করিব। তিসরণ রাখি মার্গ জ্ঞান সম্ভব নয়। তিসরণে প্রতিষ্ঠিত হই মার্গ জ্ঞান লইতে পারিবেন না। তিসরণ ছাড়া ওনার নাই। প্রথমে তিসরণ, তারপর অন্যশীল। অনেক যেতইশীল আচরণ করেন না কেন, অনেক আগে বুদ্ধ ধর্ম সঙ্গ, অর্থাৎ অনেক যেইয়ের আশ্রয়ে যাইলে অনেক নিরাপদ হইবেন, যেইয়ের আশ্রয় থাকলে অনেক সত্যরে দেখিতে পারিবেন, ইবে ছাড়া তো ওনার সম্মুখ দৃষ্টি সম্ভব নয়। এই কারণে আর দেশনা নবারাইও অনেক কথা আছে, আরও সময় সুযোগে অল্প অল্প করে হইলে অন্য সময় আলোচনা হইব। আজি আজি আলোচনা গান করছি ওনারা তুন অবশ্যই আরও বেশিক্ষণ করতে পারে না। আইনও করবে তার মানুষ তো, আর করবে তাইও অসম্ভব শুরু হইয়ে পেলে আইনও করতে আর বেশিক্ষণ দেশে নেওয়ার সম্ভব নয়। তো ওনারা যে তিসরণ নেবেন আজিয়া আজিয়া তুন মনত রাখিবেন দে, অনলাইনে যারা শুনন তারাইও মনে রাখিবেন দে, আমৃত্যু যেন তিসরণ যাতে ত্যাগ ন করেন। যদি ইয়ে হয় অবশ্যই ওনারাও মৃত্যুর পর উদ্যোগতে লাভ হইব, প্রত্যেকের উদ্যোগতে লাভ হোক এই কামনা করি। আরও পরম শব্দীয় ভান্তে আর বিশেষ করে একদিন হলে দেশনা দিবেন বলি এই আহ্বান করছে। আসলে এর দেশনা দিবার এই জ্ঞান আর দেশনা এটা এই গরিবের মতো জায়গা নয়, ইয়ান আর জন্মস্থানের মতন এটা কত দেশনা করছি। তবুও বান্ধের যে আহ্বান, যেহেতু অন্যান্য জায়গার দেশনা করি, যে বান্ধের স্নেহর কারণে বান্ধেও আহ্বান করেন আজিয়া যে আর বিষয় তিসরণ এই সম্পর্কে ওনারা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওনারা যদি ইয়ান বুঝি, যদি একজন মানুষও যদি আমৃত্যু তিসরণ রক্ষা করে এমন উজ্জমা ধর্ম দেশনা ইবের মধ্যে সার্থক। আই পরম শ্রদ্ধেয় বান্ধের বন্দনা জানাই। পরম শ্রদ্ধেয় বুদ্ধ ধর্ম সঙ্গ এই তিরোত্তরে স্মরণ করি আর ধর্ম দেশনা শেষ করলাম।